নেট বোলারের বলে জাকেরের নো লুক ফ্লিক শট, ব্যাটে বলে দারুণ টাইমিং হওয়ায় বল গিয়ে সোজা পড়ল সাগরিকার গ্যালারিতে। ফর্মে ফিরতে এমন শট নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এই উইকেটকিপার ব্যাটারকে। সর্বশেষ খেলা এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে জাকেরের ব্যাট হাতে রান খরা এবং কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে একাদশে থাকার অন্যতম দাবিদার তিনি। এর কারণ উইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের অন্যতম সেরা পারফর্মার জাকের। আর সাথে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাসের বলা অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি আস্থা রাখার বিষয়টিও ফেলে দেওয়া যাবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হচ্ছে সোমবার থেকে। এই সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে ওয়ানডে সিরিজ জয় যেমন আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের, ঠিক তেমনি 2024 সালের এই দলকে তাদের ঘরের মাঠেই ধবল ধোলাইয়ের স্মৃতি যোগাবে বাড়তি সাহস। আর সেই সিরিজেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জাকের। 3 ম্যাচে 60 এভারেজ ও 136 স্ট্রাইক রেটে করেন 120 রান, সর্বোচ্চ 72। তার থেকে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার। আর এই রান করতে এই উইকেটকিপার ব্যাটার হাঁকিয়েছেন 9টি ছক্কা, যা উইন্ডিজের পাওয়ার হিটিংয়ে দক্ষ ব্যাটারদের থেকেও বেশি। তবে জাকেরের সাম্প্রতিক পারফরম্যান্সের পরে তিনি এই সিরিজে দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে এই বিষয়ে কথা বলেছেন লিটন। টাইগার এই অধিনায়ক জানিয়েছেন 2-3 ইনিংস খারাপ করার পরেই কোনো প্লেয়ারদের ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে তিনি নন, আর আস্থা রাখতে চান সিনিয়র খেলোয়াড়দের ওপর, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে হাতে খুব বেশি সময় নেই। প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। কিংস্টাউনে সেই সিরিজে ব্যাট ও বল হাতে ভালো পারফরমেন্স করে সেরা খেলোয়াড় হয়েছিলেন শেখ মেহেদী। 8 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন 36 রান। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন নেন যথাক্রমে 7 ও 6 উইকেট। আর ব্যাট হাতে জাকেরের পর টাইগারদের দ্বিতীয় রান সংগ্রাহক ছিলেন শামীম হোসেন, করেন 64 রান। বাংলাদেশের বিপক্ষে 24 সালের সেই টি-20 সিরিজে উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রহমান পাওয়েল, আর বল হাতে আকিল হোসেন নেন 2 উইকেট। এছাড়াও রোমারিও শেফার্ডও আছেন এবারের উইন্ডিজ স্কোয়াডে, যারা হতে পারেন টাইগারদের মাথা ব্যথার কারণ। উইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের প্রথম 2 ম্যাচ হয়েছিল লো স্কোরিং। তবে চট্টগ্রামে নিশ্চয়ই হাই স্কোরিং ম্যাচ আশা করবে টাইগার ভক্ত সমর্থকরা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।